আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এলাম একটা চাপটির রেসিপি। এই চাপটিটা অনেকেই বানাতে গেলে ভালো হয় না, ভেঙে যায়, ছিঁড়েও যায়। তো তারা আজকে আমাদের এই রেসিপিটা ভালো করে দেখে নেবেন। এটা হলো আমরা যে ভাতের চালটা খাই, ওই ভাতের চালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে নিয়েছি। আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন। সেই সাথে আমাদের লাগছে আতপ চালের গুঁড়ো, লাগছে লবণ এবং পানি। এছাড়া আমাদের আর কোনো উপকরণই লাগছে না। এই অল্প কিছু উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলতে পারবো আমাদের আজকের চাপটি। আমরা এখন আমাদের চাপটিটাকে মেখে নেব। যেহেতু এটা আমরা শিলপাটায় বেটে নিয়েছি, তাই আমাদের হাত দিয়েই মাখতে হবে, চামচ দিয়ে এটাকে মাখা যাবে না। দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আপনি যদি একটা পারফেক্ট চাপটি চান, অবশ্যই আপনাকে শুধু আতপ চালের গুঁড়ো দিয়ে একদমই করা যাবে না, বা শুধু চাল বাটা দিয়ে একদমই করা যাবে না। আপনাকে অবশ্যই যে পরিমাণ চালের বাটাটা নেবেন, তার 3 ভাগের 1 ভাগ আপনাকে আতপ চালের গুঁড়ো নিতে হবে। আমরা দিয়ে দিয়েছি লবণ, দিচ্ছি পানি। এটাকে আপনাকে ভালো করে মাখতে হবে। এটাকে বাঙালিদের ট্র্যাডিশনাল চাপটি বলা যায়। সবাই আমরা করে থাকি, কিন্তু পারফেক্ট একটি অনেকেরই হয় না। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা চুলায় নিয়ে তৈরি করব। আমরা চুলায় আমাদের তাওয়া বসিয়ে দিয়েছি। এই চাপটির জন্য অবশ্যই আপনাকে তাওয়া ব্যবহার করতে হবে। আমরা এখন দিয়ে দেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই চাপিটা কতটা মচমচে। সাউন্ড শুনতে পাচ্ছেন অবশ্যই। আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাদের এই চাপটি।